আসসালামু আলাইকুম। ইতিমধ্যে সবাই জানেন যে আমার খামারে একটি সমস্যার জন্য আমার মুরগগুলাকে নিচতলায় নিয়ে আসতে হয়েছে। তো নিচতলায় এই মুরগগুলো এভাবে রাখতে আমার বেশ খারাপ লাগতেছে, কারণ এখানে ম্যানেজমেন্টের খুবই অভাব। একদম হিজিবিজি অবস্থায় মুরগগুলা। এখানে মুরগগুলা ছিল আগে খুব ভালো, বেশ সুন্দর, দ্রুত খাইতে খুব ভালো, বাট এখন অবস্থা খুবই খারাপ। তো বৃষ্টির জন্য আমার এই সমস্যাটি, আমি আর বাইক নিয়ে মিলে চেষ্টা করতেছি কোনো কিছু একটা জোগাড় নিয়ে করা যায়। ওই জোগাড় করতে পারলে হয়তো বা মোরগগুলো এখন এই বৃষ্টির মৌসুমে এখানে রাখতে পারবো। কোনো রকম এই চালানটা তুলি, আমি এই চালানটা তুলতে পারলে হয়তো বা আমার জন্য বেশ ভালো হবে, কারণ এখানে মোরগগুলো থাকলে রোদের আলো পাবে, বাতাস পাবে, বেশ সুন্দর, এবং সবচেয়ে বড় কথা জায়গাটা বেশ ভালো বড় সড়ো পাবে, দৌড়তে পারবে, খেলতে পারবে, খাইতে পারবে। বাচ্চা যতগুলো দৌড়বে তত বেশি খিদা লাগবে, আবার খাবে ভালো। আর যত বেশি খাবে তত ওদের জন্য ভালো। তো কাজ করতে করতে আমাদের জেক আর মিকি এখানে এসে ওরা জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিল, যেহেতু মোরগ নিয়ে এখন ওদেরকে নিয়ে আসছি উপরে। উপরে বেশি একটা আসতে পারে না। ও আমি আর বাগিনা মিলে চেষ্টা করতেছি কিভাবে কি করার। উপরে যে জায়গাটা ছিল আমার পর্দার, ওই পর্দাটা উপর দিয়ে বেশ ফাঁকা। এই পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে এই ফাঁকা জায়গাটা আমি প্রথমে চেষ্টা করতেছি ভরাট করার। এই ফাঁকা জায়গাটি ভরাট করতে পারলে উপর থেকে বৃষ্টিটা আসা আমি একটু বন্ধ করতে পারবো। উপরে আর একটু সানসেট আছে, জায়গা এক্সট্রা আছে, উপর দিয়ে বৃষ্টি খুবই কম আসবে যদি বাতাস না আসে। উপরের অংশটা বেঁধে এখন আমি নিচ দিয়ে ভালোভাবে লাগানোর চেষ্টা করব, কারণ নিচের জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ আমার জন্য। তো ইতিমধ্যে খিদা লেগে গেল। আর ভিডিওটি অবশ্য রোজার আগে করা। ভিডিওটি তখন 22 তারিখে মেবি করা, ফেব্রুয়ারি 22 তারিখে। তো এতদিন আমার মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না, তাই ভিডিও আপলোড দিতে পারিনি। তখন মনে হলো যে না, আগে যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন দেখতাম আমাদের ধান কাটার জন্য যে মানুষগুলো আসতো, তারা ওই যে খাবার খাইতো ইয়েতে জমির মধ্যে বসে। তো আমরা জমিকে অবশ্য ক্ষেত বলি, ক্ষেতের মধ্যে বসে। তো তখন আমরা যে খাবারটা খাইতো ওইটাকে খুচি খাওয়া বলি। হ্যাঁ, খুচি। ওই এক একটা খাবার এক একটা নাম থাকে। প্রথম অবস্থায় ওরা আসলে যে খাবারটা দেওয়া হয় ওইটাকে বলে খুচি। তারপরে দুপুরে খাবার দেওয়া হয়। তো ওই খাবারটা খেতে মন চাইছিল আমার আর ভাগিনার। তো দুজন মিলে এখানে খাবার খেয়ে তারপরে আমরা উপরে আবার কাজ করার চেষ্টা করব। তো খাবারটা এখানে বেশ ভালোই লাগতেছিল। রোজার মাস যেহেতু ছিল না, তাই দুপুরে খেয়ে দিয়ে আমরা এখন আবার কাজ করা শুরু করলাম। তো আমি এখন আইডিয়া করলাম যে আমি যদি আমার পর্দাটা যেহেতু ভেতর দিয়ে দেওয়া, বাইরের থেকে বাতাস আসলে ভিতর দিকে চাপ পড়ে। তো আমি যদি ভিতর দিয়ে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে দিই, এমন সিস্টেম করে যাতে বাতাস আসলেও পর্দাগুলো ভিতর দিয়ে একটু ওই যে এভাবে একটু জোর পাই, যে বাতাস আসলেও কিছু না হই। এদিকে একটু শক্তপোক্ত থাকলে বাতাসটা বেশি একটা ক্ষতি করতে পারবে না, যদি না আল্লাহ চাই ক্ষতি করার। তো আল্লাহ ভরসা এভাবে ভালো করে বেঁধে তারপরে পুরোটা একটু শক্তপোক্ত করলাম, যাতে বাতাস আসলেও আমার খামারে বেশি একটা ক্ষতি না হয়। এখন আল্লাহ ভরসা দেখি কয়েকটা দিন বৃষ্টি আসে কিনা। বৃষ্টি আসলে একটু পরীক্ষা করে দেখতে পারবো যে আসলে খামারের যে পর্দা ম্যানেজমেন্টটা এখন আছে ঠিক আছে কিনা আমার মুরগের জন্য, যেহেতু বৃষ্টি আসলে ওদের জন্য সমস্যা। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।